মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি ধিক্কার জানাই। এই আজকে শিক্ষকদের উপরে এইভাবে লাঠিচার্জ করার জন্য আমাদের এমপিওভুক্তির জন্য আমরা এক দফা এক দাবি কর্মসূচি পালন করতেছিলাম। সেখানে আমরা সচিবালয়ের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম আর কি, একটা মিছিল বাইর হয়েছিল আমাদের সচিবালয়ের উদ্দেশ্যে। তখনই পুলিশ বাধা দেয় এবং কিছু কিছু ছাত্রদের উপরে লাঠিচার্জ এবং টিয়ার শেল নিক্ষেপ করে, তার সাথে জল কামানো নিক্ষেপ করে। এটা আসলে আমি প্রধান উপদেষ্টার কাছে এরকম আশা করিনি। তাদেরকে মিথ্যে আশ্বাস দিয়েছে, আর এর আগে থেকেও প্রতিবারে মিথ্যে আশ্বাস দিয়ে আসতেছে, কিন্তু ওনাদের কথার সাথে কাজের কোনো মিল নাই। আমরা যারা নন এমপিওভুক্ত তাদের দিকে সরকার তাকায় না। উনি যে একজন শিক্ষক হিসাবে ওনার একটা বিবেক থাকার দরকার। মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি ধিক্কার জানাই। এই আজকে শিক্ষকদের উপরে এইভাবে লাঠিচার্জ করার জন্য। উনি একজন যে শিক্ষক, উনার তো সেই বিবেকটা থাকার দরকার যে আমি একজন শিক্ষক। উনি নোবেল বিজয়ী, সারা বিশ্বে ওনার একটা অন্যরকম সুনাম রয়েছে, কিন্তু আজকের এই পরিস্থিতি দেখে সারা বিশ্ব তাকে ঘৃণা করবে। এখন উনি যদি আমাদের এই দাবি মানে না নেয়, সারা বিশ্ব এই আমাদের প্রধান উপদেষ্টাকে ধিক্কার জানাবে। আমাদের অবস্থান কর্মসূচি আমরা চলমান, এটা থাকবেই, আরও থাকবে, আরও কঠোর থেকে কঠোর হবে আমাদের আন্দোলন। যমুনা অভিমুখে যখন যাওয়া শুরু করি তখন পুলিশ ব্যারিকেড দেয়, সেক্ষেত্রেও আমরা একটু চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের সমন্বয়ক স্যারেরা ওনারা তখন আমাদেরকে একটু শান্ত করে দেয় যে ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। কিন্তু প্রধান উপদেষ্টার এই নিয়ে এই বিষয় নিয়ে কোনো অবগত নাই। আজকে আমরা যে আন্দোলনে ওখানে সচিবালয়ের অভিমুখে শান্তিপূর্ণ মিছিল আমাদের চলতেছিল, ঠিক এই মুহূর্তেই জল কামান এবং টিয়ার শেল আমাদের উপর নিক্ষেপ করেন এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। সেক্ষেত্রে আবার আমাদের ব্যানারটাও ছিঁড়ে ফেলছে। আমাদের অবস্থান কর্মসূচির যে এখানে ব্যানার ছিলেন, আমরাও তো শিক্ষক, হ্যাঁ, আমাদেরও তো একটা মানবতা আছে। আমরা সেভাবে শান্তশিষ্ট অবস্থান কর্মসূচি পালন করতেছিলাম। আমরা তো উশৃঙ্খলা কোনো কিছু করিনি, জাস্ট আমরা সচিবালয়ের সামনে গেছি, কিন্তু সেখানেই আমরা বাধাগ্রস্ত হই পুলিশের, এবং সেখানেই আমাদের শিক্ষকদের উপরে এই টর্চার শুরু করে দেয়।